নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটি স্ন্যাক্সের রেসিপি। এগুলো ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আমি বানাবো আলু সুজি বাইট। তাহলে দেখুন রান্নাটা শুরু করি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি আর ধনেপাতা কুচিয়ে নেব তার সাথে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যাই হোক, দেখুন আমার কাঁচা লঙ্কা ধনেপাতা কুচানো হয়ে গেছে। এটা কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। এবার আমি ফ্রাইং প্যানে 1 চামচ তেল দিলাম, 1 টেবিল চামচ তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে সাদা জিরে, কালো জিরে আর দিলাম 1.5 চামচ সাদা তিল। এবার এই ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটাও দেব, দিয়ে এটাকে জাস্ট 1 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে। তিলটা কিন্তু খুব ছিটকোয় দেওয়ার সময় যাই হোক একটু সাবধানে করবেন। এবার এটা যেই একটু ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ জল দেব। সুজির কোনো জিনিস বানাতে হলে কিন্তু জলটা আর সুজিটা মাপ করে দিতে হয়। যে কাপ দিয়ে আমি দেখুন 1.5 কাপ জল দিলাম, সেই কাপেই কিন্তু আমি 1 কাপ সুজি দেব। এখানে জলের মাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এবার দেখুন জলটা ফুটে উঠেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার সুজিটা এক হাতে ঢালতে হবে আর এক হাতে নাড়তে হবে, যাতে কোনো লাম্পস না পড়ে যায় সুজির মধ্যে, না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর সুজির ব্যাটারটা কিন্তু এইরকম একটা ডো আকারে তৈরি হয়ে যাবে। এটাকে এরকম ডো আকারেই তৈরি করতে হবে। জলটা কিন্তু খুব মাপ করে দেবেন। জলটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সুজিটা নরম হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এর সাথে আমি যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এই সুজির ডোটাকে আমি একটা থালায় ঢেলে একটু ঠান্ডা করে নেব। এটা কিন্তু পুরো ঠান্ডা করবেন না, যখন হাত দিতে পারবেন সেই অনুযায়ী যতক্ষণ না হবে ততক্ষণ এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা করলে কিন্তু সুজিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিন্তু ভালো করে ডো পাকানো যাবে না। যাই হোক, এবার এর সাথে লাগবে আলু। যেহেতু আলু সুজি বাইট, তার জন্য আমি 2টো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা যদি আগে থেকে সেদ্ধ করে রাখা হয় তাহলে এটা বানাতে খুব সুবিধা হয়, তাহলে নরম হয়ে যায় না। যাই হোক, এবার আমি এই আলুটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে একটু দলা দলা থেকে যেতে পারে আলুটা, সেই জন্য আমি এরকম গ্রেটারে গ্রেট করে নিলাম যাতে পুরো ম্যাশ হয়ে যায়। যাই হোক, এবার আমি এর মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম খানিকটা আমচুর পাউডার, আর এর সাথে দিলাম ভাজা মশলা, যেটা ধনে, জিরে, মৌরি একসঙ্গে গুঁড়ো করে ভেজে রাখা হয়, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিলাম। ভাজা মশলা না থাকলে আপনারা চাট মশলা থাকলে চাট মশলাও দিতে পারেন। এবার এইটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে ডলে ডলে মেখে একদম আটা মাখার মতন করে মেখে একটা ডো পাকিয়ে নিতে হবে। যদি হাতে একটু লেগে লেগে যায় তাহলে একটুখানি হাতে তেল দিয়ে নেবেন, সাদা তেল, তাহলে দেখবেন খুব ভালো করে ছাড়িয়ে যাবে আর ডোটা খুব সুন্দর এরকম শক্ত শক্ত ডো তৈরি হয়ে যাবে। ডোটা তৈরি করে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে এটাকে রাখতে হবে। এবার ঢেকে রেখে নাগেটসগুলো আমি তৈরি করব। তার জন্য আমি চপিং বোর্ডের মধ্যেই একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে আর লেগে যাবে না বোর্ডের সঙ্গে। এবার এর থেকে ডোটার থেকে একটা বড় বল আকারের ডো নিয়ে সেটাকে দেখুন এইভাবে রোল করে নিতে হবে, সরু করে একদম। আমি এখানে 2 রকম ডিজাইন আপনাদের করে দেখাবো, যার যেটা সুবিধা হবে সে সেইভাবে করতে পারেন। দেখুন এরকম ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নিয়ে তারপরে হাতের সাহায্যে একটুখানি রোল করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এইটা একটা ডিজাইন করতে পারেন, বা আপনারা হাতের সাহায্যে যদি বল বল করে নেন, ছোট ছোট বল আকারে গড়ে নেন, সেটাও করতে পারেন। আমি এখানে যেরকম নাগেটস তৈরি হয় পটেটো নাগেটস, সেরকমও একটা শেপ আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এরকম ছোট ছোট করে কেটে আগের রোলগুলো যে সাইজ করেছিলাম তার থেকে একটু ছোট করতে হবে। করে এরকম একটা কাঁটা চামচ দিয়ে আলতো করে চাপ দিয়ে এরকম দাগ দিয়ে নিলে দেখবেন বাজারের যে নাগেটসগুলো কিনতে পাওয়া যায় সেরকমই দেখতে হবে। যাই হোক, আমি এরকম 2 রকম তৈরি করে এবার আমি ভেজে দেখাচ্ছি। এর জন্য একটুখানি তেলটা বেশি করেই নিতে হবে, এটাকে ডিপ ফ্রাই করতে হবে।
তার জন্য কড়াইতে আমি বেশ খানিকটা তেল গরম করে নিচ্ছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। এরকম একটা ছোটো বল দিয়ে দেখবেন যদি সঙ্গে সঙ্গে ভেসে ওঠে তখন বুঝবেন তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে করে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম তেলের ওপর ভেসে উঠবে লাল লাল হয়ে, তখনই বুঝবেন ভাজাটা হয়ে গেছে। তার আগে তুললে কিন্তু এটা একদম ক্রিস্পি হবে না। সেই জন্য এটাকে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভাজবেন। দেখুন আমার এক ব্যাচ তৈরি হয়ে গেছে। আমি আর এক ব্যাচও আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে বা যে কোনো সময় আপনারা খেতে পারেন। বাড়িতে অতিথি আসলে আগে থেকে বানিয়ে এটা যদি ফ্রিজারে স্টোর করে রেখে দেন, তারপরে সঙ্গে সঙ্গে ভেজে নিলে এটা কিন্তু খুব ক্রিস্পি হয় খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন আমি আপনাদের 2 ব্যাচ ভেজে দেখিয়ে দিলাম। তাহলে আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজেই বুঝতে পাচ্ছেন। আর ভেতর থেকে কিন্তু একদম সফট থাকে। তাহলে আমার তৈরি হয়ে গেল আলু সুজি বাইট। তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, খেয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি,